আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, ইলাস্ট্রেটরের মেনু বার নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজের আজকের দ্বিতীয় পর্ব। এর পূর্বে আমি এই ফাইল মেনুর অধীনে 4টা অপশন আপনাদের দেখিয়েছিলাম। আজকের পর থেকে অপশনগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে একটা অপশন আছে ইনঅ্যাক্টিভ, এটা ব্রাউজিং ব্রিজ। এটা আমার এই ইলাস্ট্রেটরে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, কাজে এটা আমি দেখাতে পারছি না, দুঃখিত। পরবর্তীতে অন্য কোনো ভার্সন ইনস্টল করে আমি এটা দেখানোর চেষ্টা করব। তো এরপরে যেটা আছে ক্লোজ, এটার মাধ্যমে আসলে আমরা এই যে ইলাস্ট্রেটরের যে ডকুমেন্টটা আছে, অর্থাৎ যে একটা ডকুমেন্ট বা ফাইল আমরা নিয়েছি, এটাকে কিন্তু আমরা ক্লোজ করে দিতে পারি। তো এখানে এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+W। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই ডকুমেন্টটা চলে গেছে বা ক্লোজ হয়ে গেছে। এরপরে আমরা আবার একটা নতুন ফাইল নিই। ওকে, এখন এর পরবর্তী যে অপশনটা আছে, মেনুটা আছে সাবমেনু, সেটা হচ্ছে সেভ। তো সেভের কাজ কি? আমরা যখন কোনো একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, সেটাকে প্রথমবার সেভ করার জন্য এই অপশনটা ইউজ করা হয়, অথবা একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পরে সেই অপশনটাতে কিছু কাজ করার পরে সেটাকে সেভ করতে এই অপশনটা ব্যবহার করা হয়। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখানে কিছু কাজ করি, যেমন এখানে আমি কিছু একটা ড্রয়িং করার ট্রাই করি। ওকে, আমি এর একটা কালার দিলাম গ্রিন। তো আমি এখানে একটা পাতা ড্রয়িং করলাম। এখন আমি এটাকে সেভ করতে চাই, তাহলে ফাইল থেকে সেভ, এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+S। তো আমি কিবোর্ড থেকেও সেভ করতে পারি, এখানে ক্লিক করেও সেভ করতে পারি। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখুন একটা উইন্ডো চলে আসছে। এইখানে নিচে, অর্থাৎ এইখানে যে অপশনগুলো দেখাচ্ছে, আমি আমার কম্পিউটারের যে হার্ড ড্রাইভ আছে, এই হার্ড ড্রাইভের কোন জায়গায় আমি এটা রাখবো সেটা কিন্তু এখানে নির্দেশ করছে। তো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে, আর এখানে ফাইল নেমের ঘরে আপনি যে নামে এটাকে সেভ করতে চান সেই নামটা এখানে দিবেন। তো আমি এখানে দিলাম টেস্ট। দেওয়ার পরে এইখানে আপনি কোন ফরম্যাটে এখানে সেভ করবেন, এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, যেমন AI ফরম্যাট, অর্থাৎ এটা ইলাস্ট্রেটর সাপোর্টেড। এরপর আছে অ্যাডোবি PDF, আপনি PDFেও এখান থেকে সেভ করতে পারেন, ইলাস্ট্রেটর APS ফরম্যাটে সেভ করতে পারেন, এরকম বিভিন্ন SVG, এরকম বিভিন্ন অপশন কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এখানে AI ফাইলে সেভ করছি। AI ফাইলে সেভ করলে আপনি পরবর্তীতে AI ফাইল দিয়ে ওপেন করে এটাকে আবার এডিট করতে পারবেন। PDF-এ সেভ করলে কিন্তু সেটা আপনার পরবর্তীতে ইলাস্ট্রেটর দিয়ে আর এডিট করা সম্ভব হবে না। APS দিয়ে সেভ করলে তারপরে এটা এডিট করা যাবে, ইলাস্ট্রেটর টেমপ্লেট দিয়ে সেভ করতে পারেন। তো যাই হোক, আমরা ইলাস্ট্রেটর AI এই ফরম্যাটটা দিয়ে এখানে সেভে ক্লিক করছি। এরপরে এইখানে আরও কিছু অপশন এসেছে। তো এইখানে কাজ কি? এইখানে আপনার ইলাস্ট্রেটর CC বিভিন্ন ভার্সন রয়েছে। তো আপনি একটু নিচের ভার্সনে দিয়ে সেভ করার চেষ্টা করবেন, তাহলে অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে যারা নিচের ভার্সন ইউজ করে, তো তাদের ক্ষেত্রে এই ফাইলটা ওপেন করা সহজ হবে। তো আমি এখানে ইলাস্ট্রেটর CC এটা দিয়ে সেভ করছি। এখানে আরও কিছু অপশন আছে, এগুলো যেরকম আছে থাকবে। এরপরে এখানে ওকে বাটনে প্রেস করলে কিন্তু এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এখন যদি এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দেই, তাহলে কিন্তু ফাইলটা কেটে গেল। এখন এইখানে গিয়ে আবার আমি ওই ফাইলটা কিন্তু ওপেন করতে পারবো। আমি কোথায় রেখেছিলাম? এই যে ডেস্কটপে টেস্ট নামে। তো এটাকে আমি আবার ওপেন করলে দেখা যাচ্ছে এই জিনিসটা এখানে আছে। তো এখন এখানে আর একটা কাজ আমি বলছিলাম যে এখানে সেভে দেখুন, এখন কিন্তু সেভ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ এই ফাইলটা অলরেডি সেভ। তো এখন এই সেভটা অ্যাক্টিভ হবে কখন?
যখন আমি এখানে অতিরিক্ত আরও দু একটা কাজ করব তখন ধরুন আমি এই লিডটাকে ঘুরিয়ে নেব, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট করে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে নিলাম। ওকে, ঘোরানোর পরে এটাকে আবার আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিলাম। কপিতে ক্লিক করে আমি দুইটা পাতা তৈরি করলাম। এখন এই যে আমি একটু কাজ করলাম, এখন ফাইলে গিয়ে আমরা দেখব এই সেভ অপশনটা কিন্তু অ্যাক্টিভ আছে। তার মানে এখানে আমি কিছু অতিরিক্ত কাজ করেছি। এখন যদি আমি এইখানে সেভে ক্লিক করি তাহলে কিন্তু আবার নতুন করে ওই উইন্ডোটা আসবে না, শুধু এই ফাইলটা যে নামে ছিল সেই নামটাতেই আবার সেভ হতে থাকবে। যেমন এইখানে আমি আবার সেভে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবারও আমি ফাইল মেনুতে দিয়ে দেখব এখন কিন্তু এটা ইনঅ্যাক্টিভ। এখন এই ফাইলটা যদি আমি ক্লোজ করে দিই, দিয়ে আবার যদি ওপেন করি তাহলে কিন্তু দেখব যে আমরা যে কাজটুকু করছিলাম সেটা কিন্তু সেভ আছে। এখন আমি আর একটা বিষয় দেখাচ্ছি, এটাকে আমি রিফ্লেক্ট করে আর একটা কপি করছি, রিফ্লেক্ট করে আমি হরিজন্টাল দিয়ে এইদিকে একটা কপি করে নিচ্ছি। ওকে, এখন এটাকে আমি অন্য একটা কালারও দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম। এখন দেখুন এইখানে গেলে সেভ অপশনটা আবার অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমি এখন সেভ করব না। সেভ না করে আমি এখন এই জায়গায় কেটে দেব। এখানে আবারও চাচ্ছে যে আপনি কি এটাকে সেভ করবেন, তো আমি এখানে সেভটা করলাম না করে আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখন আমি ওপেন করে ওই ফাইলটা নিয়ে আসছি। দেখুন আমি যে কাজটা করছিলাম সেটা সেভ না করার কারণে কিন্তু সেটা চলে গেছে। তো আমি যখনই অতিরিক্ত কোনো কাজ করব তখনই ওইখানে যদি আমি সেভ অপশনে এটা অ্যাক্টিভ হবে, কোনো একটা কাজ করলে অ্যাক্টিভ হবে এবং সেভ অপশনটাতে ক্লিক করে দিলে অ্যাক্টিভ সেভটা হয়ে থাকবে এবং ওই ফাইলটা ওই কাজ পর্যন্ত ধরে রাখবে। এখন আমি আবারও এটাকে রিফ্লেক্ট করে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, একটা কালার দিচ্ছি। ওকে, এখন এখান থেকে সেভ অথবা কন্ট্রোল এস এ প্রেস করলে কিন্তু এই জিনিসটা এই ফাইলে এই নামেই সেভ হতে থাকবে। এইভাবে আমি যত কাজ করব এবং কিছুক্ষণ পর পর কিছু কাজ করার পরে যত আমি কন্ট্রোল এস বা সেভে ক্লিক করব এটা কিন্তু ওই ফাইলেই সেভ হতে থাকবে। ওকে, এখন আমি এখানে আরেকটা অপশন বোঝাচ্ছি, সেটা হলো সেভ অ্যাজ। সেভ অ্যাজটা কি আমি এটা কেটে দিচ্ছি। সেভ অ্যাজটা কি? সেভ অ্যাজটা হলো যে আমি একটা ফাইল ওপেন করলাম যেটা পূর্বেই সেভ করা ছিল, এখন এই পর্যন্ত এখানে কাজ করার আছে। তো আমি চাইলে এই ফাইলটা আগের ফাইলটা যেরকম ছিল ওইরকম থাকবে, কিন্তু আমি এই ফাইলটা অন্য আরেকটি নামে সেভ করতে পারি। তো আমি এখানে একটু কাজ করে নেই, যেমন এটাকে কপি করলাম, কপি করে আমি আরেকটা তৈরি করে এখানে একটা অন্য একটা কালার দিলাম। এখন এখানে কিন্তু আমি একটু কাজ করছি। এখন যদি আমি এখানে সেভে ক্লিক করি তাহলে কিন্তু এই ফাইলেই এই কাজটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি যদি এই পূর্বে যে কাজটা ছিল সেটা যেরকম আছে ওইরকম থাক, এবং আমি যদি চাই যে এইটা নতুন একটা ফাইলে আমি নামে আর একটা ফাইল আমি তৈরি করব, তাহলে এখানে কিন্তু সেভ অ্যাসে ক্লিক করতে হবে। আর সেভ অ্যাসের কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল এস। এই তিনটা বাটন একসাথে প্রেস করলে কিন্তু এই সেভ অ্যাসের কাজটা হয়ে যাবে। তাই আমি এখানে অপশনটাতে ক্লিক করছি। দেখুন সেভ অ্যাসে আপনি যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু একটা নতুন নাম চাইবে এবং নতুন ডিরেক্টরি বা ড্রাইভের অবস্থান চাইবে। তো এখানে আমি আবারও ডেস্কটপ দিয়ে রাখলাম আর এখানে দিয়ে দিলাম টেস্ট অন। তো দেওয়ার পরে এখানে যদি আমি সেভ করি তাহলে এখানে কিন্তু নতুন আর একটা নামে এই ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এখন যদি এটাকে আমি ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি, দেখুন এখানে কিন্তু দুইটা ফাইল তৈরি হয়েছে, এই একটা এই একটা। তো আমি পূর্বেরটা ওপেন করছি, দেখুন এখানে কিন্তু এই যে পূর্বে যে কাজ করা হয়েছিল সেই কাজটা আছে। আবার আমি ওই ফাইলটা ওপেন করছি টেস্ট অন, এখানে কিন্তু আমি যে অতিরিক্ত কাজটা করছিলাম এটা নতুন একটা নামে এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে।
তাহলে আশা করি বুঝতে পারছেন যে সেভ এবং সেভ অ্যাজের কাজ কি। এখন এখানে একটা অপশন আছে সেভ এ কপি, এইটা সেম সেভ অ্যাজের মতোই। আমি সেভ এ কপিতে দিলে আর একটা কপি হয়ে এটা সেভ হবে, ওই সেভ অ্যাজের মতোই, কাজে এটা আমি দেখাচ্ছি না, একই কাজ। এরপরে যেটা আছে সেভ অ্যাজ টেমপ্লেট, এটার কাজ কি? এটার কাজ হলো আমরা কোনো একটা ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সেভ করে নিতে পারি। যেমন আমি এইখানে এটা কেটে দিচ্ছি এবং নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে যাচ্ছি। তো এখানে আমি একটা বিজনেস কার্ডের ডকুমেন্ট তৈরি করব। এখানে প্রিন্ট দেওয়া থাক, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ইঞ্চিস, আর এইখানে আমি দিয়ে দেবো হচ্ছে 3.5 এবং এখানে দিয়ে দেবো 2। এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা সাইজ। এখানে আমি ব্লিড দিয়ে দেবো হচ্ছে 0.125 এবং আর্টবোর্ড এখানে নেব হচ্ছে 2টা। এরকম নিয়ে আমি ওকেতে যদি প্রেস করি তাহলে কিন্তু এখানে 2টা আর্টবোর্ড চলে আসছে। তো এই 2টা আর্টবোর্ড চলে আসছে। আমি যদি এই 2টা আর্টবোর্ডকে টেমপ্লেট আকারে সেট করি, অর্থাৎ বারবার আমাকে এইভাবে দৈর্ঘ্য দিয়ে বা এরকম 2টা নতুন করে আর তৈরি করতে হবে না, জাস্ট এই টেমপ্লেটটা যদি আমি ওপেন করি তাহলে এখানে কাজ করা সম্ভব হবে। তো এখন এটা আমি টেমপ্লেট আকারে সেভ করে দেখাচ্ছি। এখানে আমি সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করলাম এবং এটা আপনি কোথায় রাখবেন সেটা আপনি নির্ধারণ করে দিবেন। তো আমি এখানে ডেস্কটপে রেখে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম বিজনেস কার্ড, এই নামে আমি ডেস্কটপে এটাকে সেভ করে রাখছি টেমপ্লেট আকারে। এখন আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখন আমি ওই টেমপ্লেটটা আবার ওপেন করতে পারি। বিজনেস কার্ড, এটাকে আমি ওপেন করলাম, তাহলে কিন্তু ওই সেম ফরম্যাটে বিজনেস কার্ডের যে ফরম্যাট আছে সেটা টেমপ্লেট আকারে ওপেন হচ্ছে। তো এইভাবে আমরা টেমপ্লেট বানিয়ে কাজ করতে পারি। এরপরে আছে সেভ ফর ওয়েব। তো এটা দেখানোর জন্য আমি এই ডকুমেন্টটা কেটে দিচ্ছি। এখন এখানে এই ডকুমেন্টটা নিচ্ছি, নেওয়ার পরে এখন এইখানে আমি এটাকে রিফ্লেকশন করে আমি কপি করে নিয়ে এখানে দিচ্ছি। এইখানে আমি যে কাজটা দেখাবো সেভ ফর ওয়েব, অর্থাৎ আমরা ওয়েবের জন্য যে সমস্ত কাজ করব, যেমন লোগো, যেগুলো ওয়েবসাইটে বা বিভিন্ন কাজে ওয়েবে ব্যবহার করা হবে, সেগুলো কিন্তু এই ফরম্যাটে আমরা সেভ করতে পারি। এখানে ক্লিক করলে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে ওয়েবে সেভ করার জন্য বিভিন্ন অপশন চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে, তো এত অপশন এখন আমি দেখাতে যাচ্ছি না। আমি এখানে সিম্পলি কিভাবে সেভ করা হয় এটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, যেমন জিপ, জেপিজি, পিএনজি, পিএনজি 24। তো আপনি আমি এখানে জেপিজি ফরম্যাটটা দিয়ে আমি এরপরে সেভে ক্লিক করলে তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানে একটা নাম চাচ্ছে, তো আমি এখানে দিলাম টেস্ট 2, এরকম দিয়ে এখানে সেভে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই ফাইলটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে ওয়েবের জন্য আমরা সেভ করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হলো সেভ সিলেক্টেড স্লাইস। তো এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ হলো আমরা যে স্লাইস করি, অর্থাৎ এই যে স্লাইস টুল দ্বারা বিভিন্ন ইমেজ বা লোগো ইমেজ থেকে আলাদা করে সেভ করি, অর্থাৎ স্লাইসের কাজ করি, সেইটা হচ্ছে সেই স্লাইসগুলোকে সেভ করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। তো আমি এখানে প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি। আমি আরেকটা ফাইল ওপেন করি, এখানে একটা প্লেয়ার আছে। তো এখন এইখানে আমরা স্লাইস টুলের সাহায্যে স্লাইস করে নিই। স্লাইস টুল সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো আমি এখানে কিন্তু
এই যে লোগোটা আছে বা লেখাটা আছে আমি এটাকে কিন্তু স্লাইস করলাম। এরপর আমি এখানে এই আইকনটাকে স্লাইস করব, তারপরে এই আইকনটাকে স্লাইস করব, এটাকে স্লাইস করলাম। এরপরে আমি এই যে একটা শেপ আছে এই শেপটাকেও স্লাইস করলাম, নিচে লোরেম ইপসাম এটাকে আমি স্লাইস করলাম। এখন এখানে স্লাইস টুলের নিচে আরেকটা টুল আছে স্লাইস সিলেকশন। এখানে আমি গেলে স্লাইসগুলো সিলেকশন করতে পারবো, অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমি সিলেক্ট করতে পারবো, বা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিতে পারবো। এখন এগুলোকে সিলেক্ট করে অবশ্যই শিফট প্রেস করে সবগুলোকে আমি সিলেক্ট করছি। এই আইকন এই শেপটাকেও সিলেক্ট করছি এবং এই লেখাটাকে সিলেক্ট করছি। সবগুলো সিলেক্ট করার পরে এখন আমি ফাইল থেকে সেভ সিলেক্টেড স্লাইস এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি কোথায় রাখবো ফাইলগুলো সেভ করে তা এই অপশনটা আসছে। তো আমি এখানে ডেস্কটপ দিলাম, ডেস্কটপ দিয়ে এটা একটা নাম দিলাম অনটু, দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করি। ক্লিক করার পরে এখন যদি আমি ডেস্কটপে যাই, এখানে ইমেজ নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমার ওই স্লাইসগুলো সেভ হয়ে আছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্লাইসগুলো সেভ হয়েছে। এখানে অনেকগুলো সিলেক্ট হয়েছিল এই জন্য এরকম হয়েছে। তো এই যে আমাদের এই যে আইকনগুলো তারপর শেপ এগুলো কিন্তু সেভ হয়ে আছে। তো এইভাবে আমরা এই অপশনটা ব্যবহার করে স্লাইসকৃত যে শেপগুলো আছে সেগুলো কিন্তু আমরা সেভ করে নিতে পারি। তো এরপরে এখানে এরপরে যে অপশন আছে রিভার্ট অন, এইখানে আমরা দেখতে পাচ্ছি রিভার্ট এই অপশনটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। তো এটা অ্যাক্টিভ হবে কখন? যখন আমি কোনো একটা ইলাস্ট্রেটর ফাইলের কোনো একটা এলিমেন্টকে এডিট করব। এডিট করার পরে যদি সেভ না করি তখন কিন্তু আমরা এইখান থেকে সেটাকে রিভার্ট অর্থাৎ পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারবো। ধরুন আমি এখানে এটাকে একটু এডিট করলাম, এখানে অন্য একটা কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি এখানে যাই তাহলে কিন্তু রিভার্ট অপশনটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমি যদি এখানে রিভার্টে ক্লিক করি, এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে যে আপনি যে কাজটা করেছেন সেটা রাখবেন কিনা। যদি আমি ওইটা রাখতে চাই তাহলে কিন্তু এখানে ক্যান্সেল দিতে হবে, আর যদি আমি পূর্বের অবস্থায় ফেরত যাই তাহলে কিন্তু এই রিভার্টে ক্লিক করতে হবে। আমি এখানে রিভার্টে ক্লিক করলাম, তাহলে ইলাস্ট্রেটরটা কিন্তু আগের অবস্থায় ফিরে গেল। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী যে অপশনগুলো আছে এগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।